নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। আপনারা জানেন ব্রহ্মকমল অর্থাৎ আয়ুর্বেদার অনুষ্ঠান, এবং সবথেকে বড় কথা বর্তমান যা পরিস্থিতি তাতে নানান ধরনের রোগ সমস্যা আমাদের শরীরে কিন্তু বাসা বাঁধছে। বিশেষ করে ইদানিংকালে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, যেমন ধরুন ডায়াবেটিস, হাইপারটেনশন, কার্ডিওভাস্কুলার ডিজিজ, এরকম ধরনের নানান ব্যাধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিনে দিনে বাড়ছে। কিন্তু তার কারণ কি? আমাদের লাইফস্টাইল, স্ট্রেস, ফুড হ্যাবিটস ইত্যাদি মিলিয়ে কিন্তু নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা প্রায় সকলেই। আজকে অবশ্য আমাদের একটা নির্দিষ্ট বিষয় রয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আজকের আমাদের বিষয় আর্থ্রাইটিস অর্থাৎ বাত ব্যাধি। আপনারা সকলেই জানেন যে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি প্রায়শই, কিন্তু যতই আলোচনা করি না কেন সে আলোচনার কিন্তু সেই অর্থে কোনো শেষ নেই। তার কারণ বিশেষভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্যা নানান রকমভাবে বাড়ছে এবং নানান ধরনের বয়সে কিন্তু এই সমস্যা দেখা যাচ্ছে। আজকে এই বিষয়ে আমাদেরকে নতুন তথ্য দিয়ে সমৃদ্ধ করবেন যিনি, তাকে স্বাগত জানিয়ে নেব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত জানাই স্যারকে আমাদের এই অনুষ্ঠানে। স্যারকে প্রথমেই যে প্রশ্নটা করব, স্যার আমরা সকলেই জানি যে আয়ুর্বেদা অর্থাৎ যে বিষয়টা নিয়ে আমরা সাধারণত কথা বলে থাকি যে আয়ু অর্থাৎ জীবন এবং বেদ অর্থাৎ জ্ঞান বা বিদ্যা, সেই দিক থেকে আমরা যদি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে পারি যে এই আর্থ্রাইটিসের জন্য আয়ুর্বেদা কতটা কার্যকরী হতে পারে। আপনি সঠিক প্রশ্ন করেছেন। আয়ুর্বেদ মানেও বললেন যে আয়ু মানে জীবন, বেদ মানে জ্ঞান, মানে জীবন সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান, এটাকেই আমরা আয়ুর্বেদ বলি। এবং আয়ুর্বেদে আমাদের মুনি ঋষিরা আজ থেকে 5000 বছর আগে তারা কিভাবে চলতে হবে, আহার বিহার সব কিছুই তারা তখন নির্দেশ করে গেছেন। সেইভাবে যদি কেউ চলে তার দীর্ঘায়ু হবে। এবং সেই মতো আগেকার দিনে মুনি ঋষিরা অনেকেই 100-র উপরে অনেক বছর বাঁচতেন এবং সুস্থ শরীরে বাঁচতেন। আর আয়ুর্বেদের বাত একটা বড় ভাস্ট বিশাল চ্যাপ্টার। এখানে 80 প্রকার বাত আছে। তার মধ্যে এই যে আর্থ্রাইটিস একটা তাদের মধ্যে একটা পার্ট আর কি। আর্থ্রাইটিসে কী হয়, এখানে জয়েন্টগুলোর ইনফ্লামেশন হয়। আর্থা মানে হলো হাড়, আর আইটিস মানে ইনফ্লামেশন, মানে হাড়ের ইনফ্লামেশন, মানে হাড়ের চারদিকে যে মাসেলগুলো থাকে সেখানে ইনফ্লামেশন হয়। এই ইনফ্লামেশনের কেন হচ্ছে? বিভিন্ন কারণে হচ্ছে। প্রথম কথা, একটা আঘাত বাইরে থেকে, আপনি ধরুন বাইক চালাচ্ছেন কি সাইকেল চালাচ্ছেন, একটা ট্রমা, ধাক্কা লাগলো, সেখানে একটা হাঁটুতে লাগলো, সেখানে একটা ইনফ্লামেশন হলো, ফুললো, সেখান থেকে একটা হতে পারে ব্যথা। তারপরে কি হচ্ছে, বিভিন্ন সল্টেড খাবার, মানে অহিত আহার বিহার যেটা বলছি আর কি, সেই সল্ট হলো শরীরের পক্ষে উপকারী, কিন্তু এক্সেসিভ সল্ট হার্মফুল, মানে জীবনের পক্ষে অহিতকর। সেই সল্ট হলো ওই বেশি খেলে পরে ইনফ্লামেশন হয়, মানে হাড়ের মধ্যে প্রদাহ হয়, সেখান থেকে জ্বালা যন্ত্রণা ব্যথা এসব হয়ে থাকে। একেবারেই স্যার, আমরা সকলেই জানি যে একটা বয়সের পর অবশ্যই হাড়ের ডেনসিটি যেটাকে আমরা বলে থাকি সেটা কমে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে নানান ধরনের আর্থ্রাইটিসের সমস্যা দেখতে পাই। তো আমরা এই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করতে পারি যে কোন বয়সের পর থেকে বা কিভাবে আমরা আমাদের বোনগুলোকে একটু মনিটরিংয়ে রাখতে পারি। আমি বারবারই আলোচনা প্রত্যেক দিনই প্রায় বলে থাকি, আমাদের 40 মানে 40-এর পর থেকে পুরুষ ও মহিলাদের বিশেষ করে দুজনেরই হয় আর কি। আর মহিলাদের বিশেষ করে মেনোপজ মানে পিরিয়ড বন্ধ হওয়ার পরপর থেকে আরও অনেক রকম হ্যাজার্স আসে তাদের মধ্যে। সুতরাং আপনারা এই 40 যাদের বয়স হচ্ছে বা পেরোচ্ছে তাদের একটু সাবধানভাবে চলতে হবে। মানে কীভাবে খাবেন সব কিছু একটা সুনির্দিষ্টভাবে চলতে হবে। আর অনেক কিছুই খাবার আছে যেগুলো আমাদের আয়ুর্বেদে বারণ আছে, মানে সেই ঋতুতে কোন খাবার খাবেন সেটা আপনাকে নিজেকে ঠিক করতে হবে। আর আমরা এখন প্রচুর ফাস্ট লাইফ লিড করছি, তার ফলে কী হচ্ছে, আমরা অনেক সময় অফিসে কাজ করতে গেলে 12 ঘন্টায় এসিতে থাকছি, আবার যখন বেরোচ্ছি তখন ঝট করে একটা গরম আবহাওয়ায় বেরোচ্ছি, আবার বাড়িতে গিয়ে এরকম। এই যে ওয়েদারের বিভিন্ন তারতম্য, এগুলোকে আপনাকে মানে চেষ্টা করতে হবে। যখন এসি থেকে বেরোবেন তার কিছুক্ষণ আগে থেকে এসি মানে বন্ধ করে কিছুক্ষণ নর্মালে থাকলে তারপরে বেরোলেন। আর তারপরে হচ্ছে কি, খাওয়া দাওয়া মানে জাঙ্ক ফুড, ড্রিঙ্কস, স্মোকিং, এগুলো যতটুকু পারা যায় বন্ধ করলে খুব ভালো হয়। অনেকে হ্যাবিট হয়ে যায় এগুলো খেতে, তাদেরও আমরা সাবধান করছি এই ব্রহ্মকমল অনুষ্ঠানের মাধ্যমে যে আপনারা সতর্ক হন, না হলে আপনাদের এই সকল রোগ মানে বাত বিশেষ করে তাড়াতাড়ি আক্রান্ত হবেন এবং জীবন দুর্বিষহ হবে।
একেবারে, অর্থাৎ বুঝতেই পারছেন যে একটা ডিসিপ্লিন লাইফ কিন্তু আমাদের সকলকে লিড করতে হবে। অর্থাৎ আমরা সকলেই কিন্তু একটা আনঅর্গানাইজড লাইফস্টাইল নিয়ে এগিয়ে চলেছি, কিন্তু আমাদের যদি সুস্থ থাকতে হয়, ভালো থাকতে হয়, তাহলে আমাদের একটু ডিসিপ্লিন মেনে চলতে হবে। এবং সেই ডিসিপ্লিনটা কে শেখাবে? অবশ্যই আয়ুর্বেদ শেখাবে। একটু আগেই বললাম যে আয়ু অর্থাৎ জীবন এবং বেদ অর্থাৎ বিজ্ঞান, যেটাকে আমরা বলতে পারি বা আমরা যেটাকে বিদ্যা বলতে পারি। সেই তথ্য অর্থাৎ সেই ইনফরমেশনটা যদি আমাদের কাছে থাকে যে কিভাবে আমরা সুস্থ থাকতে পারবো, কিভাবে ভালো থাকতে পারবো, তাহলে কিন্তু দেখবেন আমাদের লাইফটা আরও অনেক বেশি স্টেবল হতে পারে। এবং এই প্রসঙ্গ থেকেই যাব যে স্যার, আমরা জানি যে আমরা সকলেই কিন্তু নানান ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছি এবং তার একটা অবশ্যই কারণ রয়েছে, সেটা হচ্ছে ওবেসিটি অর্থাৎ স্থূলতা। এবং সেখানেও কোথাও একটা গিয়ে দেখুন এই স্ট্রেস, লাইফস্টাইল সব কিছু কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কিত। এই প্রসঙ্গ থেকে জিজ্ঞেস করবো যে একটা ইমব্যালেন্স অর্থাৎ হরমোনাল ইমব্যালেন্সের জন্য কি আর্থ্রাইটিসের সমস্যা আসতে পারে? আমাদের যে ওবেসিটি যেটা বললেন সব কিছু এটা মানে আহারের তো গণ্ডগোল হচ্ছে, তারপরে তো তার ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি নেই। তার সে ঘরে থাকছে, বসে থাকছে, কম্পিউটারে সবসময় তাকিয়ে থাকে, কম্পিউটারে কাজ করছেন বিভিন্ন, তাতে কী হয়? প্রথম কথা ওবেসিটি হবে যদি ওয়েট মানে খেলেন আপনি হয়তো 2000 ক্যালোরি, সেখানে যদি বার্ন না করেন অ্যাটলিস্ট আপনাকে 1000 ক্যালোরি বার্ন করতে হবে। মানে হয় ওয়াকিং করুন, জগিং করুন, নাহলে হাঁটুন, কিছু একটা করুন। সেখানে যদি আমরা শুয়ে বসে থাকি বা কম্পিউটারে থাকি তাহলে সেইটা বার্ন হচ্ছে না, তাহলে সেইগুলো ফ্যাট ডিপোজিশন হচ্ছে, বিভিন্ন জায়গায় মেদ বাড়ছে, শরীরের ওজন বাড়ছে। আর শরীরের ওজন বাড়া মানে কি? সবই ওজন। মানে আমি প্রত্যেক দিন একই কথা প্রায় বলতে থাকি যে ওয়েট যদি বাড়ে মানে শরীরের ঊর্ধ্বাঙ্গে মানে কোমরের পর থেকে এই ওজনটা বহন করে দুটো হাঁটু। মানে শরীরের যদি আপনার 80 কেজি ওজন হয়, দুটো হাঁটু 40 করে বহন করবে। সুতরাং হাঁটুকে একটু মানে স্বচ্ছন্দ থাকতে গেলে ওয়েট আপনাকে ঠিকঠাক রাখতে হবে। একেবারে। এবং এই প্রসঙ্গ থেকে আরেকটা যেটা বিষয় চলে আসে সেটা হচ্ছে যে দেখুন, আমরা সকলেই চাই ভালো থাকতে, সুস্থ থাকতে, কিন্তু ভালো কিভাবে থাকতে হবে সেই সম্পর্কে অনেকের মনে কিন্তু অনেক ডাউটস রয়েছে। কিন্তু সেই ডাউটসগুলো তো ক্লিয়ার করতে হবে। কিভাবে ক্লিয়ার করবেন? আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে সরাসরি আমাদেরকে যোগাযোগ করে অবশ্যই আমাদের সঙ্গে আপনারা কথা বলে নিতে পারেন। যে সকল প্রশ্ন আপনাদের মনে বাসা বাঁধছে, ধরুন কোনো রকম উপসর্গ, আমরা তো প্রত্যেক মঙ্গলবার, প্রত্যেক বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার আপনাদের জন্য ঠিক দুপুর 1টা থেকে 1:30 নাগাদ চলে আসি, হাজির হয়ে যাই নানান রকম বিষয় নিয়ে ব্রহ্মকমলে আপনাদের সঙ্গে কথা বলতে, যাতে আপনাদেরকে সতর্ক করা যায়। এবং এই যে অনুষ্ঠানগুলো, এই অনুষ্ঠানগুলোর মূল লক্ষ্য কিন্তু আপনাদেরকে ভালো রাখা, আপনাদেরকে সুস্থ রাখা এবং আপনাদেরকে সচেতন করা যে আপনারা নিজেরা নিজেদের যত্ন কিভাবে নিতে পারেন। সুতরাং আপনাদের মনে যদি এই প্রসঙ্গে যে কোনো রকম শারীরিক বা মানসিক ব্যাধি সংক্রান্ত বিষয়ে কোনো রকম প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই দ্বিধা বোধ না করে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আজকে তো আমরা কথা বলছি আর্থ্রাইটিস নিয়ে। স্যার, আরেকটা বিষয় আসবো, এই যে স্ট্রেসের কথা আমরা আলোচনা করে থাকি যে এখনকার বর্তমান পরিস্থিতিতে নানান ধরনের কারণ রয়েছে যার কারণে স্ট্রেস হচ্ছে। আয়ুর্বেদা কি স্ট্রেস রিডাকশনও সাহায্য করে? অবশ্যই। আমাদের যে স্ট্রেসের জন্য আমাদের এই ব্রহ্মকমলে একটা সুন্দর পঞ্চকর্ম ইউনিট আছে। এখানে শিরোধারা মানে দুধ, মধু, বিভিন্ন রকম মানে লিকুইড দিয়ে একটা মানে হাড়ির মধ্যে দেওয়া হয়। ওটাকে বিছনায় শুয়ে তার শিরোধারা মানে কপালের ঠিক মিডিল পয়েন্টে ওটা ড্রপ বাই ড্রপ, মানে সেটাও ডাক্তার ঠিক করবেন, মানে মিনিটে কটা ড্রপ পড়বে, কটা ফোঁটা এই কপালের ঠিক নির্দিষ্ট জায়গায় পড়বে। তাতে কি যদি আধ ঘন্টা কেউ নেয় মানে কয়েক মিনিটের পরেই তার মানে ঘুম পেয়ে যায় এবং অনেক পেশেন্ট আছে ঘুমিয়েও পড়েন ওখানে। এই যে স্ট্রেস, এবং তাকে সঙ্গে সঙ্গে কাউন্সিলিং করা হয়। মানে আমাদের যে ইঁদুর দৌড় যে চলছি সবসময়, আমাদের একটা চলছি প্রতিযোগিতা পাশের বাড়ির সঙ্গে, নিজের ফ্ল্যাটে, বন্ধুবান্ধবের সঙ্গে, এইটাকে আপনাকে ত্যাগ করতে হবে। আপনি আপনার নির্দিষ্ট কাজ করবেন, তার বিনিময়ে আপনি পারিশ্রমিক পাবেন বা ফল পাবেন, সেটাকেই নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আমাদের যে ব্রহ্মকমল অনুষ্ঠান, এটা শুধু মানে চিকিৎসা সংক্রান্ত কোনো না, এখানে একদম পরিষেবা দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে প্রত্যেককে কাউন্সিলিং করা হয়। প্রত্যেকের মানে পেশেন্টকে তার মনের কথা তার এবং সেটা সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে আমরা রক্ষা করি এবং তার এই যে সমস্যা সেটাকে আমরা মুক্তি দেওয়ার চেষ্টা করি। একেবারে। এবং এই প্রসঙ্গে আরেকটা বিষয় যেটা উঠে আসে, দেখুন এখন বর্তমান যা পরিস্থিতি এবং আমাদের যা মাইন্ডসেট হয়ে গেছে, তাতে আমরা মনে করি যে আমাদের শরীর অর্থাৎ স্বাস্থ্য মানে সেটাকে আমাদেরকে দেখাতে হবে, সেটা দেখানোর জিনিস হয়ে গেছে এখন। কিন্তু সেটা একেবারেই নয়। আমাদের শরীর কিন্তু আমাদের কাছে একটা সম্পদের মতো। একটা প্রভাব তো আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং প্রায়শই আমিও বলে থাকি যে হেলথ ইজ ওয়েলথ। সুতরাং নিজেদের স্বাস্থ্যকে কিন্তু আমাদের রক্ষা করতেই হবে এবং স্যারও বহু ক্ষেত্রে
আমাদের বিভিন্ন আলোচনাতেও কিন্তু এই প্রসঙ্গটা উঠেছে যে আয়ুর্বেদা শাস্ত্রতেও এই কথা বলা আছে যে আমাদের শরীরকে রক্ষা করতে হবে, সেটাকে মেনটেন করতে হবে, এবং সেটারও কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। এই যে আয়ুর্বেদের প্রসঙ্গে আমরা কথা বলছি, এইটার প্রতি আপনাদের ভরসা কেন থাকবে? তার কারণ 5000 বছর পুরনো এই যে চিকিৎসা পদ্ধতি, এই চিকিৎসা পদ্ধতি কিন্তু অন্যান্য এখন যে আধুনিক চিকিৎসা পদ্ধতি, এই বিভিন্ন চিকিৎসা পদ্ধতিকে কিন্তু একটা ডিরেকশন দিয়েছে আমরা বলতে পারি। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে চিকিৎসা পদ্ধতি একটা সময় পর্যন্ত আমাদের ভরসা ছিল, সেটা এখনও বহু মানুষের ভরসা রয়েছে। এবং আমি গতকালকেও যখন আলোচনা করছিলাম স্যারের সঙ্গে এবং আপনাদের সামনে যখন আমরা কথা বলছিলাম আর্থ্রাইটিস নিয়ে, তখনও কিন্তু আমরা বললাম যে এই ক্ষেত্রে যে সাইড এফেক্টসের কথা আমরা বলি সেটা কিন্তু মাত্র 5%। অর্থাৎ মানে বুঝতেই পারছেন যে ন্যাচারালভাবে নিজেদেরকে ভালো রাখা, সুস্থ রাখার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে বলবো না যে আপনারা ট্রাই করুন, আমরা রাদার বলবো আপনারা আসুন, অবশ্যই আসুন। একবার যদি আপনারা এই চিকিৎসা পদ্ধতির উপর ভরসা করতে পারেন, আস্থা যদি রাখতে পারেন, এবং এই প্রসঙ্গে বোধহয় স্যার পেশেন্স ইজ পাওয়ার, মানে পেশেন্স যদি মানুষ রাখতে পারে তাহলে যে কোনো পেশেন্ট সুস্থ হয়ে যেতে পারে। এবং আপনি যেটা বলছিলেন এই যে আমাদের আসুন, আমি সকালে আজকে বিরাটির যে আমাদের মূল কেন্দ্র সেখানে ছিলাম, কয়েকটা পেশেন্ট দেখেছি, তার মধ্যে 2টো পেশেন্ট তারা নি রিপ্লেসমেন্ট করেছে, হাঁটু পাল্টেছে। আচ্ছা, গত বছর নভেম্বরে, একজন অক্টোবরে, দুজনেই এসছেন। এবং তারপর থেকে তার যে হ্যাজার্স, মানে পুরনো যেরকম ছিল, ব্যথা ছিল, সব সোয়েলিং সবই একই রকম আছে। এবং যে ডাক্তারবাবু করেছেন খুব সুনামধন্য কলকাতার ডাক্তার, নাম আর বলছি না, তার কাছে যখন যাওয়া হচ্ছে তিনি বারবারই ক্যালসিয়াম আর পেনকিলার দিচ্ছে। তাহলে আমার অপারেশন করে লাভ কি হলো? আমরা সবসময় আপনাকে বলছি যে আপনারা অপারেশনে যাবেন, কয়েক লক্ষ টাকা খরচা হবে, তার থেকে সামান্য কিছু হয়তো কিছু অর্থ খরচা হবে এখানে, সেখানে আসুন, আমরা আপনাকে একবার থেরাপি এবং মেডিসিন দিই, তাতে হয়তো আপনার যে মূল হাঁটু সেটা পরিবর্তন করতে হলো না, আপনি ভালো থাকবেন। এবং আমাদের যেভাবে সৃষ্টিকর্তা এমনভাবেই পাঠান যাতে আমাদের এই শরীর মোটামুটি 80 থেকে 100 বছর পর্যন্ত ঠিকঠাক থাকতে পারে। এবং সেই মূল জিনিসটাকে যদি আমরা পরিবর্তন করি, সেটা কখনোই আগের মতো হয় না। আমরা আগেও বলেছি যে প্রথমে অন্য কোনো জায়গায় যাওয়ার আগে একবার আমাদের ব্রহ্মকমলে আসুন। এখানে চিকিৎসক মণ্ডলী আছেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা বিভিন্ন ডাক্তারবাবু, তার সঙ্গে বিভিন্ন এক্সপার্ট থেরাপিস্ট, পুরুষ এবং মহিলা সব আলাদা আলাদা থেরাপিস্ট আছেন, তারা সুন্দর ট্রিটমেন্ট করেন এবং পেশেন্ট ভালো হয়। একদমই তাই। এই প্রসঙ্গে একবার দর্শক বন্ধুদেরকে মনে করিয়ে দেবো, এই যে স্যার বললেন যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও আমাদের ব্রাঞ্চেস রয়েছে। কোথায় কোথায় রয়েছে? আমাদের ব্রাঞ্চেস রয়েছে দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলো কিন্তু রয়েছে। সুতরাং আপনারা যে কোনো জায়গায় আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। মানে আমরা সেই বলেন না যে জাস্ট কল অ্যাওয়ে, মানে শুধুমাত্র ওইটুকুই কিন্তু ডিস্টেন্স, ক্যামেরার এপার আর ওপার। সুতরাং একেবারেই সেই জায়গাটাতে আমাদের যাওয়া উচিত নয় যেখানে জটিলতা বাড়বে। কথা বলতে বলতে একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি শিলিগুড়ি থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বললাম কি, আমার এই পায়ের ডান পায়ে শুধু সিঁড়িতে উঠতে গেলেই মানে দুটো মানে ওই হাঁটুতে ব্যথা করে, আর সিঁড়িতে উঠতে, এমনি নর্মাল হাঁটতে কোনো ব্যথা নেই। আপনার বয়স কত? 43। ওজন? 63। আর ইউরিক অ্যাসিড বা সুগার এসব আছে? না, কোনো কিছু নেই। আপনার ওজনটা একটু বেশি আছে, বুঝলেন আপনি? হ্যাঁ, ওজন একটু বেশি আছে, আর একটু ওজন কমান 5 কিলো, তাহলে ভালো থাকবেন। আর দ্বিতীয় কথা, কিছু না, লোকাল হার্বস কিনতে পাওয়া যায়, গুলঞ্চ দোকানেও পাওয়া যায়, এমনি যারা সবজি না ওই হার্বস বিক্রি করে আর বিভিন্ন গাছের মূল, তাদের বলবেন ওখান থেকে গুলঞ্চ 4-5 টুকরো, মানে 1 ইঞ্চি করে ভিজিয়ে রাখবেন, রাতে সকালে খাবে, দেখবেন অনেকটাই উপকার হচ্ছে। আর তারপরে যদি উপকার না হয়, আমাদের শিলিগুড়িতে চেম্বার আছে, আমি প্রত্যেক মাসেই ওখানে যাই এবং আমাদের আরও ডাক্তাররা যান। আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন, আপনাকে আমরা সাহায্য করব।
অসংখ্য ধন্যবাদ জানাবো দর্শক বন্ধুকে আমাদেরকে যোগাযোগ করার জন্য। পাশাপাশি আরও একবার এই সূত্রে আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমাদের মেন ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেস রয়েছে। আপনারা চাইলে এই সকল জায়গায় কিন্তু আমাদেরকে যোগাযোগ করতে পারেন, বা যে জায়গাটা আপনার নিকটবর্তী হবে বা কাছে হবে সেই জায়গায় আপনারা যোগাযোগ করতে পারেন। পাশাপাশি এই মুহূর্তে আমরা তো লাইভ রয়েছি, এই মুহূর্তে যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে শারীরিক বা মানসিক ব্যাধি সংক্রান্ত, তাহলে নির্দ্বিধায় আমাদেরকে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সকল প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। স্যার, আরেকটা প্রসঙ্গে আসবো, এই যে খাদ্যাভ্যাস কথাটা আমরা তুলি বারংবার এবং ডায়েট, লাইফস্টাইল সব কিছু আসে, একটা প্রশ্ন আমার মনে হয় অনেকেরই মনে কিন্তু রয়েছে, সেটা হচ্ছে ঘি। আমরা তো তেল ঘিয়ের মধ্যে একটা কম্পেয়ার করি, তো ঘি কি ভালো ফ্যাট নাকি খারাপ ফ্যাট? ঘি যদি শুদ্ধ হয়, বিশুদ্ধ ঘি আমাদের শরীরে কাজে লাগে অনেক অর্গান, কিন্তু তার এক্সেসিভ, তার একটা ডোজ আছে। 5 গ্রাম মতো খাওয়া যায়, মানে 1 চামচ মতো। তারপরে কেউ যদি এক্সেসিভ খান, এখন তো অনেক রকম ঘি হচ্ছে, বিভিন্ন ভেজাল দিচ্ছে, সেগুলো খুব হার্মফুল। মানে ঘিয়ের সঙ্গে এখন বিভিন্ন অ্যানিমেল চর্বি, তার মধ্যে কাউ আছে, বিভিন্ন অ্যানিমেলের চর্বি দিচ্ছে, বিভিন্ন কিছু মিশাচ্ছে। তাতে কি সেই চর্বিগুলো না আমাদের বাউলস ইরিটেট করে, মানে যদি তখন যাচ্ছে স্টমাকে গিয়ে হজম হচ্ছে, হজম করতে পারছে না, ইরিটেট হচ্ছে, তখন বারবার স্টুল আসছে, একটা কাজ করতে যাচ্ছে, ঠিকমতো করতে পারছে না। সুতরাং ঘি যদি বিশুদ্ধ হয়, আয়ুর্বেদে এমন আছে যে বহু পুরাতন ঘি অনেক কবিরাজের বাড়িতে আছে, 50 বছর, তাদের পূর্বপুরুষদের রাখা আরও বেশি, সেগুলো বার্ন, যে কোনো উন্স মানে কেটে গেলে, এবং কার্বাঙ্কেল মানে অনেক দিনের পুরনো ঘা, সেগুলোর মধ্যে যদি ওই ঘি লাগানো যায়, মিরাকেল কাজ করে, মানে 2 থেকে 3 দিনের মধ্যে সেই ঘা একদম শুকিয়ে যায়। সুতরাং ঘি আমাদের কাজে লাগে, কিন্তু তার এক্সেসিভ ইউজ হার্মফুল হবে। একেবারে আমরা সবসময় বলে থাকি যে যে কোনো জিনিসের একটা ভালো খারাপ দিক রয়েছে, এবং সেই জন্য কিন্তু আমাদের যে কোনো জিনিস আমরা ব্যবহার করছি সেটা আমাদের খুব সতর্কতা এবং সচেতনতার সঙ্গেই ব্যবহার করা উচিত। এই প্রসঙ্গে আরও একবার এই বিষয়টা মনে করিয়ে দেওয়াটা খুব দরকার যে আমাদের এখন যেহেতু আমরা খুব এক্সপোজড টু দি এনভায়রনমেন্ট, এখন আমাদের বাইরে যেতে হয়, বা আমরা এমন একটা লাইফস্টাইল লিড করছি যেখানে আমরা বাইরের খাবার বেশি খাচ্ছি, সেই জায়গা থেকে আমাদের শরীরে একটা ডিটক্সিফিকেশনের কিন্তু প্রয়োজনীয়তা থাকে। কারণ অনেক ইমপিউরিটিস, অনেক টক্সিনস আমাদের শরীরে জমা হয়, এবং আমরা গতকালকে আলোচনা করছিলাম যে আমাদের শরীরের একটা সেলফ ডিফেন্স মেকানিজম রয়েছে। এই সেলফ ডিফেন্স মেকানিজমটা যদি ব্রেক হয়ে যায়, তাহলে নানান ধরনের শারীরিক রোগ কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধে, বিশেষ করে আর্থ্রাইটিস। তার কারণ অবশ্যই আমাদের গোটা শরীরটাই তো ওই বোনের ওপরেই নির্ভরশীল, সুতরাং ওই হাড়ের ওপরেই তো দাঁড়িয়ে রয়েছে, বলি না স্কেলিটনের ওপর দাঁড়িয়ে রয়েছে গোটা শরীরটা। সুতরাং সেই জায়গা থেকে এই প্রসঙ্গে কিন্তু আমাদের আরও বেশি করে সচেতন হওয়া দরকার। আর এই ক্ষেত্রে এই যে ধরুন আমরা এখন কথা বলি ওবেসিটি নিয়ে, অনেকেই হয়তো এই বিষয়টা নিয়ে অফেন্ডেড ফিল করেন যে মোটা হয়ে যাচ্ছে সেই জন্য লোকে বলছে, সুতরাং এই বিষয়টা কিন্তু সেই রকম নয়। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, হ্যালো, আমি আলিপুরদুয়ার থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমার হাঁটুতে প্রচন্ড ব্যথা হচ্ছে, আজকে 3 মাস থেকে আমি ভুগে যাচ্ছি, হাঁটতে পারছি না। আপনার বয়স কত? আমার বয়স 53। শরীরের ওজন কত? শরীরের ওজন আগে 52-54 থাকতো, হঠাৎ করে 61 হয়ে গেল, তারপরে এখন আবার কমে গেল। না, এখন কমে কি 61 না আরো কিছু? কত আছে? এখন মনে করে নেই, 54 মতন আসছে আর কি। সুগার প্রেসার আছে? প্রেসার আছে, হাই প্রেসার, হাই ব্লাড প্রেসার, সুগার নেই। থাইরয়েড? ওসব তো নেই। ও ঠিক আছে, শুনুন, আপনার কি অসুবিধা হচ্ছে? আমি হাঁটু প্রচন্ড ফুলে আছে, এমনি বহুদিন আগে 2015-তে একবার পড়ে গেছিলাম, তো গোড়ালিতে ব্যথা পেয়েছিলাম, সেটা প্লাস্টার করে রেখে বা ডাক্তার দেখিয়ে আমার এটা ভালো হয়েছিল। তারপরে হাঁটুতে মাঝে মাঝে খাটে বা কোনো জায়গাতে আমি চোট পেয়েছি। আচ্ছা, ওই চোটটা তখন আমি অত গুরুত্ব দিই নাই, তো সেখান থেকে মনে হচ্ছে ব্যথা হচ্ছে। এটা শুনুন, আপনি তো নিজে বুঝতে পারছেন কারণটা যে চোট পাচ্ছেন, এটাকে যখন আপনি চলাফেরা করবেন একটু সাবধানে করতে হবে আপনাকে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আপনি লোকাল ডাক্তারবাবুদের সঙ্গে কনসাল্ট করুন, তারা আপনাকে সাহায্য করবে। আর না হলে আপাতত আমি প্রত্যেক দিনই একটা কথা বলি, গুলঞ্চ, একটা হার্বস আছে গুলঞ্চ, আপনাদের ওই কোচবিহার বা ওখানে পাওয়া যায়, ওটাকে রাতে ভিজিয়ে রাখুন, রেখে সকালে জল খান, মানে 3-4টে কোয়া, মানে 1 ইঞ্চি করে কাটুন, কেটে জলে রাখুন, রেখে পরের দিন খান, ভালো কাজ করবে। আর সঙ্গে একটু রসুন তেল, মানে রসুন থেতো করে ওই সর্ষের তেলের সঙ্গে জাল দিয়ে ঠান্ডা করে লাগান,
তারপরে যদি না হয় আমাদের শিলিগুড়িতে চেম্বার আছে, হেল্পলাইনে যোগাযোগ করবেন। আপনার কুচবিহার থেকে শিলিগুড়ি মোটামুটি কাছে 3-4 ঘন্টার রাস্তা, আপনি আসতে পারেন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেবো তার সঙ্গেও। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, আমরা খুব দুঃখিত যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্যার, আমরা আলোচনায় ফিরবো। আমি কথা বলছিলাম ওবেসিটি নিয়ে। আমি বলছিলাম যে ওবেসিটি এমন একটা বিষয় যেটাকে মানুষ এখন না বডি শেমিং বলে মনে করেন, কিন্তু আমারও আপনার থেকে এই মতামত নেওয়া খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে যে আমাদের শরীর স্বাস্থ্যটা শুধুমাত্র তো দেখানোর কমোডিটি নয়, কোনো প্রোডাক্ট নয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই বেসিক জিনিসটা সম্পর্কে মানুষের সচেতন হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদের কি বলতো, প্রথম কথায় আগেও বলেছি যে মানে আয়ুর্বেদের মেন কথা সুস্থ লোককে সুস্থ রাখতে হবে এবং অসুস্থ লোককে তার রোগ থেকে মুক্তি দিতে হবে। সেখানে অসুস্থ কি, একটা ওবেসিটি একটা রোগ, এটা মহৎ বিশাল রোগ। এই রোগ থেকে সুগার আসছে, ডায়াবেটিস আসছে, কিডনি খারাপ হচ্ছে, বিভিন্ন রকম হচ্ছে। সুতরাং ওবেজ যে এটা বড় বেশি মেদ হয়ে যাচ্ছে, এটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। প্রথম কথা খাওয়া দাওয়া, দ্বিতীয় কথা যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলো অ্যাভয়েড করতে হবে। আমরা ভাবছি হয়তো একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি কিছুই হবে না, না, একটা কোল্ড ড্রিঙ্কসের এত ক্যালোরি থাকে, সেই ক্যালোরি মানে পুরোটাই বার্ন হয় না, শরীরে জমা হয়। তারপরে এক্সেসিভ সল্ট, আগেও বলছি, এগুলো ফ্যাট বাড়ায়। কার্বোহাইড্রেট, বেশি ভাত, বেশি রুটি, এগুলো চলবে না। আমাকে সবসময় যখন খেতে হবে একটু খিদে রেখে খেতে হবে। আমার যদি রাতে 3টে রুটি খেতে ইচ্ছা মানে প্রয়োজন হয়, আমাকে 2টো রুটি খেতে হবে, সঙ্গে কিছু জল খেতে হবে, সবজি খেতে হবে। একেবারেই স্যার, কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেবো তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমরা আরও একবার দুঃখিত, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্যার, আমরা কথা বলছিলাম যে ডায়েটারি রেকমেন্ডেশন নিয়ে, রুটি খেতে হবে এবং তার সঙ্গে অনেক পরিমাণে সবজি খাওয়াটাও। আমরা যেটা চেষ্টা করবেন মানে সন্ধ্যেবেলা, মানে রাতে সন্ধ্যের পর থেকে বয়স্ক যারা আছেন তারা একটু অ্যানিমেল প্রোটিন, অ্যানিমেল ফুড, ওগুলো অ্যাভয়েড করবেন। মাছ, মাংস এগুলো অ্যাভয়েড করবেন। সবজি খান, বেশি করে জল খান, তাহলে কি পরের দিন আপনার স্টুলও ক্লিয়ার হবে এবং হজমও ঠিক থাকবে। আপনারা প্রোটিন খাবেন, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দিনের বেলা খাবেন, মানে সন্ধ্যে 6টার পর থেকে হালকা খাবার করবেন, চেষ্টা করবেন। আর তাহলে কি রাতে আপনার অম্বল, গ্যাস এগুলো হবে না, ঘুমটাও ভালো হবে। আর তার সঙ্গে সঙ্গে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে, এগুলো বাড়িতে করা যায়, সেগুলো করবেন। একটু শোয়ার আগে আপনি 10 মিনিট হাঁটলেন রাতে, ধরুন, মানে শাস্ত্রেই আছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। মানে তাড়াতাড়ি ঘুমোতে হবে এবং তাড়াতাড়ি উঠতে হবে। সূর্যের মানে ওঠার আগে উঠতে হবে। যদি সূর্য ওঠে 6টায়, আপনাকে অ্যাটলিস্ট তার 10-15 মিনিট আগে উঠতে হবে, কারণ সূর্য একটা পাওয়ার বা দেবতা চাই মনে করি আমরা, তার আগে উঠতে হবে। একদমই তাই। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেবো তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, হ্যালো। হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। আমি সাবানা বলছি। হ্যাঁ বলুন। আমার ওই হাঁটুর প্রচন্ড ব্যথা, দুটো হাঁটু এই সিঁড়িতে ওঠা নামা করতে গেলে খুব ব্যথা হয়। ঠিক আছে। আপনার বয়স কত? 36। ওজন? ওজন 62। 62। আর থাইরয়েড বা সুগার আছে? এসব কিছু নেই। ওজন 62ও একটু বেশি হচ্ছে ওজন আপনার বয়স আরেকটু কমাতে হবে। আর আপনি কি গৃহবধূ না ওয়ার্কিং লেডি? না, গৃহবধূ। শুনুন, আপনি কাজকর্ম করছেন, তার সঙ্গে কিছু না ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে, যেগুলো করবেন। আর হলো সঙ্গে যেটা আমি বারবারই বলি, গুলঞ্চ পাওয়া যায়, খুব সহজ একটা হার্বস, এটা রাতে ভেজান, সকালে খান, দেখবেন অনেকটাই উপকার পাবেন। আর তারপরে যদি কোনো অসুবিধা হয়, আমাদের হেল্পলাইন নাম্বার আছে, সেখানে ফোন করুন, আমরা আপনাদের সাহায্য করব। একেবারে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদেরকে যোগাযোগ করার জন্য। স্যার, এই প্রসঙ্গে আরেকটা বিষয় অবশ্যই তুলবো। আমার মনে হয় আমি কিছুদিন আগে একটা জায়গায় পড়ছিলাম যে একটা জায়গায় লেখা ছিল যে পঞ্চকর্ম যে থেরাপি নিয়ে আমরা কথা বলি, ওই থেরাপিটা নিতে যাওয়ার আগে আমাদের শরীরকে একটু যদি রেস্ট নিয়ে যাওয়া যায়, তাহলে নাকি সেটা বেশি এফেক্টিভ হয়। আর আমাদের এখানে পঞ্চকর্ম না, এটা হলো সুস্থ লোকরাও নিতে পারে। মানে শরীরের ডিটক্সিফিকেশন কীভাবে হয়, আমাদের যে সোয়েটিং হয়, আমাদের এখানে স্টিম বাথ আছে, মানে একটা কাঠের সুন্দর একটা বসার জায়গা আছে, তার মধ্যে স্টিম দেওয়া হয়। ওখানে স্টিম দিলে পরে সোয়েটিং হয়, মানে পুরো শরীরে ঘাম হয়।
আমাদের যে বর্জ্য পদার্থ, শরীরের যে দূষিত পদার্থ, এটা হলো মানে স্টুল, ইউরিন এবং সোয়েট, ঘামের মধ্যে দিয়ে আমরা বের করি, বাইরে বেরিয়ে যায়। এক্সক্রিশন যেটা একদমই ঠিক। সুতরাং আমাদের শরীরে সবসময় ডিটক্সিফিকেশন করতে হবে, এটা প্রকৃতিরই নিয়ম। প্রকৃতি আমাদের সকালে উঠছে, আমরা টয়লেটে যাচ্ছি, করছি এইভাবে। সুতরাং এটাকে আমরা এখানে সুস্থভাবে সুন্দরভাবে দেখাচ্ছি। তাতে পঞ্চকর্মের মাধ্যমে আমাদের বাত সহ বিভিন্ন রোগ, শুধু বাত নয়, আরও অনেক রোগ যেগুলো সোরিয়াসিস অন্য কোনো প্যাথিতে কমে না, যে শরীরে ঘা হয় চাকা চাকা আর কি, সেগুলো আমাদের এই পঞ্চকর্মের মাধ্যমে কয়েক মাসের মধ্যেই একদম নির্মূল হয়। একদম স্যার, এই প্রসঙ্গে এই যে আমরা বাড়িতে অনেকেই চান যে বাড়িতে যদি একটুখানি হোম রেমেডিজ দিয়ে ঠিক করা যায়, এই ডিটক্সিফিকেশনটা কি বাড়িতেও কোনোভাবে না, করা এটা যায়? একটা না পরিকাঠামো, এটা শুধু একটা মেশিন তো নয়, এখানে একটা অনেকগুলো ঘর, অনেকগুলো মেশিন আছে, সেগুলো বাড়িতে সম্ভব নয়, মানে অনেক জায়গায় লাগবে তার পক্ষে। আর আমাদের এখানে যেটা আছে বিশ্বমানের, মানে আপনারা যারা জাননি একবার দেখবেন, আন্তর্জাতিক মানের, এবং এখানে যারা চিকিৎসক মণ্ডলী আছো সবাই কলকাতা বিশ্ববিদ্যালয় হতে পাস করা এবং এক্সপার্ট থেরাপিস্ট। আমাদের যে পঞ্চকর্ম হয় সেটা ডাক্তারের তত্ত্বাবধানেই হচ্ছে, এবং তাতে রেজাল্ট আমাদের 80 থেকে 90% আমরা মানে সারাতে পারছি যে কোনো রোগকে। একেবারে। এবং স্যার বারংবার একটা প্রসঙ্গ কিন্তু চলে আসছে যে এখন নানান ধরনের রোগ আমাদের শরীরে বাসা বাঁধছে। এই আর্থ্রাইটিসের ক্ষেত্রে যদি কোনো প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন থাকে, তাহলে কি আর্থ্রাইটিসের ট্রিটমেন্টে কোনো রকম সমস্যা বা জটিলতা দেখা দিতে পারে? একদমই তাই। যদি সুগার থাকে, থাইরয়েড থাকে, বিভিন্ন থাকে, তার তো অনেক আরও হ্যাজাস বাড়বে যদি অনেক রকম রোগ একসঙ্গে থাকে আর কি। আর আপনারা বিভিন্ন রকম সেলফ মেডিকেশন করবেন না, মানে নিজে নিজে ওষুধ কিনে খাবেন না। আপনারা যে কোনো জায়গায় যাকেই দেখান একটু শিক্ষিত ডাক্তারকে দেখান, আর তারা আপনাকে বিভিন্ন ব্লাড টেস্ট আছে যেগুলো আর্থ্রাইটিস বোঝা যায় কোনটা বাড়ে, অনেক সময় ইউরিক অ্যাসিড বাড়ে, আর ফ্যাক্টর পজিটিভ হয়, সেগুলো আপনারা আসুন, আমরা আপনাকে সাহায্য করব, এবং আমাদের মানে সাফল্যের হার 80 থেকে 90%। একেবারেই তাই। এবং এই প্রসঙ্গে আরও একবার মনে করিয়ে দেবো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যে আমাদের মেন ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলো কিন্তু রয়েছে। এবং তার পাশাপাশি আমরা কিন্তু প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার আপনাদের সামনে উপস্থিত হই, নানান ধরনের শারীরিক ও মানসিক ব্যাধি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে সচেতন করি। ঠিক আজকে যেরকম আজকে কথা বললাম আমরা আর্থ্রাইটিস নিয়ে, এবং পাশাপাশি নানান ধরনের বিষয়কে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করলাম। আশা করছি আমাদের এই অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই কোনো না কোনো এফেক্টিভ রেজাল্ট পাবেন, পাশাপাশি সঠিক তথ্য এবং তার সঙ্গে নানান ধরনের প্রশ্ন যেগুলো আপনাদের মনে বাসা বেঁধে ছিল এতদিন ধরে, সেগুলো হয়তো অবশ্যই অ্যাড্রেস করতে পেরেছি। স্যারকে জানাবো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অজানা তথ্য দিয়ে সমৃদ্ধ করার জন্য। ধন্যবাদ জানাবো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্য। আজকের মতো সময় সমাপ্ত, ওই জন্য অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। নমস্কার। নমস্কার।